ইয়ামাহা কিছুদিন আগেই তাদের প্রথম 250 সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেটা হচ্ছে FZ25। আর চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটো বেশ কয়েক মাস আগে বাংলাদেশের বাজারে তাদের সিএফ মোটো 250N লঞ্চ করেছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 250 সিসি সেগমেন্টের সেরা একটা বাইক। কিন্তু চাইনিজ ব্র্যান্ডের 250N এবং জাপানিজ ব্র্যান্ডের FZ25 এর মধ্যে কোনটি সেরা, চলুন এই ভিডিওতে জেনে আসা যাক। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুইটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, ইয়ামাহা FZ25 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং উপরে একটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে ইয়ামাহা 3D লোগো এবং বাইকটির বডি কিটে FZ25 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে সিএফ মোটো 250N এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে আছে সিএফ মোটোর লোগো এবং বাইকটিতে এনকে ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। সিএফ মোটো 250N এর ডিজাইন ইয়ামাহা FZ25 এর তুলনায় বেশি মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই এক্ষেত্রে 250N এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, ইয়ামাহা FZ25 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, কিন্তু 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসেবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির পিছনে দেওয়া হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড সিএফ মোটো 250N এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সামনে একটু বেশি মোটা চাকা এবং ইউএসডি ফর্ক ব্যবহার করায় এক্ষেত্রে সিএফ মোটো 250N এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইন্টারন্যাশনাল মার্কেটে ইয়ামাহা FZ25 এর ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি ভেরিয়েন্ট আছে, কিন্তু বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটা পুরনো ভেরিয়েন্টের। এটাতেও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর বা ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আসলে ব্যাপারটা হাস্যকর, একটা বাইক এত টাকা দামে লঞ্চ করা হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশে লঞ্চ করা হয়েছে সেই পুরনো মিটারের সাথে। আর সিএফ মোটো আমাদের সাথে ওই একই কাজ করেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে এটার ফুল ডিজিটাল টিএফটি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটাতে ব্যবহার করা হয়েছে এরকম পুরনো ভেরিয়েন্টের ফুল ডিজিটাল মিটার। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, এটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। 250N তে FZ25 এর তুলনায় একটু বেশি ফিচার্স আছে, তাই এক্ষেত্রেও 250N এগিয়ে থাকবে। ব্রেকিং সিস্টেম, FZ25 এর সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। অন দি আদার হ্যান্ড সিএফ মোটো 250N এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। আর এটার ফ্রন্ট ডিস্কে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে। আর নর্মালি 250 সিসি সেগমেন্টে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয় না, ডুয়েল পিস্টন ক্যালিপারেরই ব্যবহার করা হয়। যাই হোক, সামনে বড় ডিস্ক ব্রেক এবং 4 পিস্টন ক্যালিপার ব্যবহার করায় এক্ষেত্রে নিঃসন্দেহে সিএফ মোটো 250N এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস, ইয়ামাহা FZ25 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। এবং সিএফ মোটো 250N এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। FZ25 যেখানে 2 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেখানে NKতে 4 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। FZ এর ইঞ্জিন কুলিং সিস্টেম হিসাবে যেখানে অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেখানে NKতে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এফজেডে যেখানে সিঙ্গেল ওভারহেড ক্যামশাফট ব্যবহার করা হয়েছে সেখানে এনকেতে ডুয়েল ওভারহেড ক্যামশাফট ব্যবহার করা হয়েছে। মানে এফজেডের ইঞ্জিন কোনো দিক থেকেই এনকে এর ধারের কাছেও না। এক্ষেত্রে নিঃসন্দেহে সিএফ মোটো 250 এনকে এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, এফজেডের ইঞ্জিন সর্বোচ্চ 20.9 হর্স পাওয়ার এবং 20.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, এবং 250 এনকে এর ইঞ্জিন সর্বোচ্চ 26.5 হর্স পাওয়ার এবং 22 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রেও 250 এনকে অনেক এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, FZ25 শূন্য থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.19 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 144 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে 250 এনকেতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.15 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.03 সেকেন্ড, এবং বাইকটিতে প্রায় 164 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে রেডি পিকআপের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে, কিন্তু টপ স্পিডের দিক থেকে এনকে এগিয়ে থাকবে। মাইলেজ, ইয়ামাহা দাবি করে FZ25 প্রতি লিটার পেট্রোলে 39 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় না এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 39 কিলোমিটার পথ যেতে পারে, আরও কম যাবে। এবং সিএফ মোটো 250 এনকে প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 32 কিলোমিটার পথ যায়। প্র্যাকটিক্যালি কিন্তু FZ25 এর মাইলেজ 250 এনকে এর তুলনায় একটু ভালো, তাই এক্ষেত্রে ইয়ামাহা FZ25 এগিয়ে থাকবে। প্রাইস, বাংলাদেশের বাজারে ইয়ামাহা FZ25 এর মূল্য নির্ধারণ করা হয়েছে 4,35,000 টাকা। মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो। এবং বাংলাদেশের বাজারে সিএফ মোটো 250 এনকে এর বর্তমান বাজার মূল্য 3,48,500 টাকা। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি অ্যাগ্রেসিভ লুকস, দমদার পারফরমেন্স, মোটা চাকা, ইউএসডি ফর্ক এবং ফিচার্সের কথা চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে সিএফ মোটো 250 এনকে আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি কমফোর্টনেস এবং স্লাইটলি বেটার মাইলেজ পেতে চান তাহলে ইয়ামাহা FZ25 আপনার জন্য ভালো হবে, কিন্তু আমার মনে হয় না এই বাইকটি 4,35,000 টাকা দিয়ে কেনা উচিত, কারণ বাংলাদেশের বাজারে এর চেয়ে আরও কম দামে এর চেয়ে ভালো ভালো বাইক অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।